ফ্রিজ খুলেই দেখি 1 লিটারের মতন দুধ পড়ে আছে। ফার্স্টে কি করব বুঝতেই পারছিলাম না। তারপর ভাবলাম এই দুধটা থেকেই একটা রেসিপি বানানো যাক। মাথায় আসলো যে মিষ্টি বানাবো। আজকে আমি ছানার সন্দেশ বানিয়েছি, একদম পারফেক্ট দোকানের মতন। আর বিশ্বাস করুন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। এই রেসিপিটা খেয়ে সবাই কিন্তু খুবই নাম করেছিল। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে ছানার সন্দেশের এই রেসিপিটা শুরু করি। ফার্স্টে আমি 1 লিটার দুধকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। দুধে কিন্তু কোনো পানি অ্যাড করবেন না, দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধের মধ্যে 2 টেবিল চামচ এখানে আমি ভিনিগার দিলাম। ভিনিগার দিলে ছানার পরিমাণটা একটু বেশি হবে। আপনারা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিয়েও ছানাটা কিন্তু খুব সহজে কাটিয়ে নিতে পারেন, কিন্তু ভিনিগার দিয়ে কাটালে ছানার পরিমাণটা একটু বেশি হয়। দেখুন বন্ধুরা, ছানাটা আমার খুব ভালোভাবে কাটানো হয়ে গেছে। 3-4 মিনিট আমি ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফোটানোর পর এদিকে আমি একটি মিক্সিং বয়েল নিয়েছি। মিক্সিং বয়েলের মধ্যে একটা কাপড়কে পরিষ্কার করে আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। বয়েলের ওপরে কাপড়টা খুব ভালোভাবে আমি বিছিয়ে নিয়েছি। দেখুন, এরপর আমি ছানার জলটা ঝরিয়ে নিচ্ছি। ছানার জলটা কিন্তু আমি দেখুন ঝরিয়ে নিয়েছি। আপনারা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আমি ছানাটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এদিকে একটি বয়েলের মধ্যে নর্মাল ঠান্ডা জল নিয়েছি। নর্মাল ঠান্ডা জলের মধ্যে ছানাটাকে ঠিক এভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি ধুয়ে নিচ্ছি। দেখুন, তাতে কি হয়, ভিনিগারের যে গন্ধটা হয় সে ভিনিগারের গন্ধটা চলে যায়। দেখুন, এভাবে টিপে টিপেই কিন্তু ছানাটা কিন্তু ধুয়ে নেবেন, তাহলে দেখবেন ভিনিগারের আর কোনো গন্ধই থাকবে না। দেখুন, এবারে হাতের সাহায্যে জলটাকে আমি খুব ভালোভাবে নিংড়ে নিচ্ছি। আপনারাও জলটা ঠিক হাতের সাহায্যে এভাবে নিংড়ে নেবেন। এরপর কি করলাম দেখুন, এবারে একটা ছাঁকনি নিলাম। ছাঁকনির ওপরে আমি কাপড় সদ্য ছানাটা রেখে দিলাম আর একটা মিক্সিং বয়েলের ওপর রেখে দিয়েছি। দেখুন, আধ ঘন্টার মতন আমি ঠিক এইভাবে রেখে দিয়েছি। আধ ঘন্টার মধ্যে দেখুন ছানা থেকে কতটা জল বেরিয়েছে। ছানার জলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে। আপনারা আধ ঘন্টা কি 45 মিনিট সময় নিয়ে ছানার জলটাকে কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। এরপর আমি একটি থালা নিয়েছি। দেখুন, আপনাদেরকে খুলে দেখাচ্ছি ছানাটা ঠিক কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, আমি খুলে নিলাম, ছাঁকনিটা সরিয়ে দিলাম। ছানাটা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ছানাটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। ছানাটা কিন্তু এভাবে নরম তুলতুলে আর সফটভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। ছানাটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে ছানাটা আমি ছড়িয়ে নিয়েছি। ছানার মধ্যে কি কি উপকরণ দিলাম দেখুন। ছানার মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিলাম আর 1 টেবিল চামচ দিয়েছি ময়দা। এখানে চিনির পরিমাণটা আপনারা 1 টেবিল চামচ দেবেন, বেশি চিনি দেওয়ার দরকার নেই। দিয়ে ছানাটা খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। ময়দা, চিনি আর ছানা একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মাখতে হবে, তাহলে কিন্তু ছানার সন্দেশগুলো একদম নরম তুলতুলে আর সফট আর পারফেক্ট হবে। আপনারা এই ছানার সন্দেশের রেসিপিটা এইভাবে বানাবেন, বিশ্বাস করুন দোকানের থেকে নয়, একদম দুর্দান্ত খেতে হয়েছিল। দেখুন, আমি ঠিক 2 হাতের তালু দিয়ে 1 হাতের তালু দিয়ে ছানাটা আমি ঠিক এইভাবে মথে নিচ্ছি। দেখুন, আমি এখানে 15 মিনিট সময় নিয়ে কিন্তু ছানাটা মথে নিয়েছিলাম, যার কারণে দেখুন ছানাটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। আপনারাও অবশ্যই কিছুক্ষণ সময় নিয়ে ছানাটা মথে নেবেন। তারপর গোল আকৃতির একটা বল বানিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। দেখুন, একটা গোল আকৃতির শেপ দিয়ে দিলাম। এদিকে চলুন একটা শিরা বানিয়ে নিই। আপনারা এখানে দুধের পরিবর্তে জল দিয়েও এই শিরাটা বানিয়ে নিতে পারেন। দুধ দিয়ে শিরাটা বানালে ছানাটা কিন্তু খুবই টেস্টি খেতে হয়। চিনির থেকে দুধেরটাই সবথেকে বেশি টেস্টি হয়। দেখুন, আমি এখানে 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। দুধের মধ্যে পরিমাণ মতন চিনি দিলাম আর এখানে গুঁড়া পাউডার দুধ দিলাম 1 প্যাকেট। দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখুন, দুধটা আমি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে ছানাটা দিয়ে দিলাম, যে ছানাটা আমি আগে থেকে মেখে নিয়েছিলাম। ছানাটা দিয়ে খুব ভালোভাবে একসাথে আমি নাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা কোনো জায়গায় আপনাদেরকে স্কিপ করে দেখাচ্ছি না। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। একদম স্কিপ করবেন না। দেখুন, ছানার মধ্যে যাতে না কোনো দলা পেকে থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। ছানাটা খুব ভালোভাবে পাকিয়ে নিতে হবে। আপনারা দেখুন, আমি কিন্তু ছানাটা খুব ভালোভাবে পাকিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াতেই থাকবেন অনবরত, নিচে যাতে না বসে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। কিছুক্ষণ নাড়ানোর পর দেখবেন দুধ কিন্তু ছানার মধ্যে টেনে নেবে।
ছানার এই মিষ্টিটা দেখবেন গাঢ় গাঢ় ভাব হয়ে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন চামচের সাহায্যে ঠিক এইভাবে তুলতে পারবেন যখন, তাহলে জানবেন ছানার এই মিষ্টিটা পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে। তখন কিন্তু আপনারা গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দেবেন। তারপর দেখুন এদিকে আমি একটা কেক টিন নিয়েছি, কেক টিনের মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু ছানার সন্দেশগুলো তুলতে কিন্তু খুবই সুবিধা হবে। কেক টিনের মধ্যে আমি ছানার সন্দেশগুলো দিয়ে দিলাম, দেখুন কেক টিনের মধ্যে ছানার সন্দেশগুলো দিয়ে দিলাম। ছানার সন্দেশটা ফার্স্টে কিন্তু একটু ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে কেক টিনের মধ্যে সেট করে নেবেন। দেখুন আমি কিন্তু ছানার সন্দেশটা ঠান্ডা করে কেক টিনের মধ্যে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে আমি চারিদিকটা সমান করে দিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে চারিদিকটা সমানও করে নিলাম, আর একটা ডিজাইনও এসে গেল। দেখুন আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে চারিদিকটা সমান করে নিলাম। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি একটি লাইক করে দেবেন। তারপর আমি একটি ঢাকা দিয়ে ফ্রিজে আমি 1 ঘন্টার মতন রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টার মতন আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। দেখুন 1 ঘন্টার পর ছানার সন্দেশটা কিন্তু দেখুন কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। এরপর আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা ভিডিওটা একটু দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন কতটা নরম তুলতুলে আর সফট আর স্পঞ্জি হয়েছে ছানার সন্দেশগুলো, খুব সহজেই কিন্তু কাটা হয়ে গেছে। এরপর দেখুন একটা সন্দেশ আমি আপনাদেরকে কেক টিন থেকে তুলে নিলাম, দিয়ে 2 হাত দিয়ে খুব এভাবে আমি চারিপাশটা সমান করে নিলাম। এভাবে আমি প্রত্যেকটা ছানার সন্দেশ পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপে এই ছানার সন্দেশগুলো পিস পিস করে কেটে নিতে পারেন। দেখুন একটা সন্দেশ আমি আপনাদেরকে তুলে দেখালাম, বিশ্বাস করুন বন্ধুরা দোকানের থেকেও একদম পারফেক্ট আর দুর্দান্ত খেতে হয়েছিল। একটা সন্দেশ ভেঙে দেখালাম কতটা নরম তুলতুলে স্পঞ্জি আর সফট হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।